দীর্ঘদিন ধরে 2022 টেট উত্তীর্ণ প্রার্থীরা অপেক্ষায় রয়েছেন তাদের নিয়োগ বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে এবং ইন্টারভিউ তারা কবে দেবেন। তো সেক্ষেত্রে কিন্তু ইতিমধ্যেই তারা বারবার কলকাতার রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং খুব সম্ভবত আগামী 19শে আগস্টে আবারও বৃহত্তর আন্দোলনে নামতে যাচ্ছেন তারা এবং তাদের দাবি যে খুব শীঘ্রই তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এছাড়াও তাদের মিনিমাম 50,000 ভ্যাকান্সি তাদেরকে দিতে হবে। এছাড়াও 2022 টেট উত্তীর্ণ প্রার্থীদের মনে প্রশ্ন যে এই যে আগামীতে যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া হবে সেক্ষেত্রে তাদের কাট অফ কত যেতে পারে। আপনারা জানেন যে সামনে যে রিক্রুটমেন্ট হলো 2022-এর প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট 9,533 ভ্যাকান্সি ছিল। সেক্ষেত্রে কিন্তু দেখা গিয়েছে যে জেনারেল প্রার্থীদের জন্য কিন্তু কাট অফ গিয়েছে 33.099। এছাড়াও এসসিদের জন্য 27.402, ওবিসি এ যারা ছিল তাদের ক্ষেত্রে 30.731 এবং ওবিসি বিদের ক্ষেত্রে 32.110। এছাড়াও এসটি যারা রয়েছেন তাদের ক্ষেত্রে 24.546 এবং পিএইচ যারা রয়েছেন অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা রয়েছেন তাদের জন্য 22.469। এছাড়াও প্র্যাকটিসারদের জন্য কাট অফ গিয়েছিল 29.030। তবে সেক্ষেত্রে সেই নিয়োগে 11,765 শূন্যপদ দিলেও প্রথমত নিয়োগ হয়েছিল 9,533টি শূন্যপদে। সেক্ষেত্রে কিন্তু এই কাট অফ গিয়েছিল। তবে এই কাট অফটা কিন্তু পুরোপুরি নির্ভর করে ভ্যাকান্সির উপর, অর্থাৎ ভ্যাকান্সি যেমন দেওয়া হবে তার উপরেই কিন্তু কাট অফ নির্ভর করে। তো আপনারা জানেন এই যে কাট অফটা কীভাবে হয়, সর্বমোট 50 নম্বর মিলিয়ে এই কাট অফ করা হয়। যেমন মাধ্যমিকে 5, উচ্চ মাধ্যমিকে 10 এবং যে ট্রেনিং রয়েছে তার জন্য 15 রয়েছে, টেটের জন্য 5 বরাদ্দ করা রয়েছে, এক্সট্রা কারিকুলাম যদি থেকে থাকে তার জন্য 5, ভাইবার জন্য 5 রয়েছে এবং অ্যাপটিটিউড টেস্টের জন্য 5 রয়েছে। আমি পরবর্তী কোনো ভিডিওতে বিস্তারিত এই বিষয়টি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সেক্ষেত্রে কিন্তু এখন পুরোপুরি নির্ভর করছে যে কাট অফ কেমন যাবে, তো সেটা কিন্তু ভ্যাকান্সির উপরে। তবে আমরা যদি আনুমানিক হিসাব ধরে থাকি 15,000 ভ্যাকান্সি থাকবে, সেক্ষেত্রে কিন্তু জেনারেলদের জন্য যে কাট অফ রয়েছে তারা কিন্তু 32.05, অর্থাৎ তার থেকে একটু এদিক ওদিক হতে পারে, পয়েন্ট সামথিং এদিক ওদিক হতে পারে। এছাড়াও যে এসসি ক্যাটাগরিতে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 27.110 কাট অফ হতে পারে। এখানে প্লাস মাইনাস দেওয়া রয়েছে কেন, কারণ এখানে পয়েন্টস সামথিং একটু এদিক অথবা ওদিক হতে পারে, সেই হিসেবেই কিন্তু আনুমানিক করে দেওয়া হয়েছে। এছাড়া এসটি যে প্রার্থীরা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 23.210 করে দেওয়া হয়েছে। ওবিসি এ যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এবার আগেরবারের তুলনায় 29 প্লাস মাইনাস কাট অফ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া ওবিসি বি যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু বেশি রয়ে যাবে ওবিসি এর থেকে 29.50। এছাড়াও যারা পিএইচ ক্যাটাগরি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব বেশি হলেও 21-এর থেকে কখনোই বেশি হবে না। তো আমরা কিন্তু এই আনুমানিক এই কাট অফটা করে রাখছি, কেননা যতদিন না ভ্যাকান্সি প্রকাশিত হবে ততদিন কিন্তু আমাদের কাট অফ সেইভাবে ভেবে নেওয়া কিন্তু ভুল হয়ে যাবে। তো আমরা অবশ্যই অপেক্ষা করে থাকবো যে কবে নাগাদ ইন্টারভিউ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এবং তারপরে আমরা যে চূড়ান্ত যে ভ্যাকান্সি থাকবে সেই ভ্যাকান্সি অনুযায়ী আমরা কাট অফ যে লিস্ট রয়েছে সেটা তৈরি করব এবং তৈরি করে আপনাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আনুমানিক কিন্তু আমরা এটা ধরে নিতে পারি যে এই রকম কাট অফেই হতে পারে আগামী নিয়োগের জন্য। আপনাদের অপেক্ষা করতে হবে যে কবে নাগাদ ইন্টারভিউ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। তো ইতিমধ্যেই শোনা যাচ্ছে যে আগামী 19শে আগস্ট বৃহত্তর আন্দোলনে ডাক দিচ্ছেন টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। তো সেক্ষেত্রে বৃহত্তর আন্দোলন হলে কিন্তু অবশ্যই নড়েচড়ে বসতে পারে সরকার এবং খুব তাড়াতাড়ি কিন্তু আপনাদের বিজ্ঞপ্তি দিতেও পারে। তবে জানা যাচ্ছে কিন্তু খুব তাড়াতাড়ি প্রাইমারি রিক্রুটমেন্ট করতে চলেছে প্রাইমারি বোর্ড, কেননা প্রত্যেকটি স্কুলেতে প্রচুর পরিমাণে শিক্ষক ঘাটতি রয়েছে। তো কাজেই খুব তাড়াতাড়ি আপনাদের কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। তো এছাড়াও আপনাদের কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দেবেন এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। ধন্যবাদ।